আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা ১২১৪। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু হুজুর, আলাইকুম। আমি একটু যে বাজারে আছি, তো আমি লাইনে থাকবো। আমি একটু বাজার থেকে বাড়িতে যাইতে 15-20 মিনিট সময় লাগবে। ঠিক আছে। ঠিক আছে জি হুজুর। আচ্ছা, ভুইয়া ভাই, জি ভাই। আপনার কি মনে আছে হরকত কাকে বলে? জি, মনে আছে। কাকে বলে হরকত? হরকত হলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হ্যাঁ, মাশাআল্লাহ। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হারুন ভাই, তানভিন জি কাকে বলে বলতে পারেন? জি হুজুর পারি। কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তানভিনের উচ্চারণ গুণনা করে পড়তে হয়। আলহামদুলিল্লাহ। মাসুম ভাই আছেন? মাসুম ভাই, হুজুর, আমি একটু বাজারে আছি তো, আমি ক্লাসটা শুনতেছি আর কি, মিউট রেখে। শব্দ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি শুনতে থাকেন। যখন ফ্রি হবেন বা ক্লাসে পরিপূর্ণ যুক্ত হতে পারবেন তখন ভিডিওতে আসবেন, তখন আপনার কাছে আমরা পড়া শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, জি জি। এখন ঠিক আছে, তাহলে মিউট থাকেন। আমাদের হাসান ভাইকে আমরা অনেকদিন পরে পাইছি। হাসান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাবলিগে গিয়েছিলেন নাকি? না না হুজুর, অনেকদিন পরে আসলেন, আপনাকে তো আমরা অনেক মিস করছি। একটা সমস্যা ছিলাম তো। আচ্ছা, হাসান ভাই কি বলতে পারেন, নরম করে পড়তে হয় কয়টা হরফ? জাল, সা। হ্যাঁ বলে বলে। হ্যাঁ, শরীফ ভাই বলেন তো কয়টা হরফ পড়তে হয় নরম করে? নরম করে হুম, ডিম বিন ইয়া নরম করে না শক্ত করে নরম করে, নরম করে। জ রাল হা হ্যাঁ, আর প্রথমে শুরুতে বলে নেবেন কয়টা, মানে বলে নেবেন তিনটা হরফ, তারপরে তিনটা বলবেন হরফ নরম হরফগুলোর নাম। করতে হয় হ্যাঁ, তিনটা হরফ। জি, নরম করে পড়তে হয় তিনটা হরফ, শক্ত করে পড়তে হয় তিনটা হরফ, সিটি করে সিটি আওয়াজ করে পড়তে হয় তিনটা হরফ। হ্যাঁ। আর ওই আপনি যেই সিরিয়ালে বলছেন, এই সাজাল জ এভাবে বললে বেশি ভালো হবে, কারণ পরবর্তী আমি বলছিলাম তো, আমরা যেখানে যেই তারতিবে হ্যাঁ হ্যাঁ মুখস্থ করি, এই তারতিবে মুখস্থ করলে সামনে যখন অন্য অন্য কিতাব পড়বো ওই সময় আমাদের জন্য সহজ হবে। হ্যাঁ, আমি ওইটাই করছি হুজুর। ওই আগে একটু চর্চা ছিল তো, এই জন্য আর কি উঠে বসে যাচ্ছি। হ্যাঁ, ওইভাবে বললেও হবে। এতে কোনো ভুল নাই, এতে কোনো মানে অশুদ্ধ কিছুই না, দুটাই হবে। আর হওয়া না বলতে পারলেও সমস্যা নাই, শুধু জানা থাকলেই হয়, বিষয়টা তো এরকম। কিন্তু যদি জি আমরা সিরিয়াল ভাবে মুখস্থ করি তাহলে একটা ফায়দা আছে, যখন আমরা তাজবিদের অন্য অন্য কিতাব পড়বো তখন আমাদের জন্য এটা অনেক সহজ হবে এবং আমাদের তখন দ্বন্দ্ব লাগবে না বা দ্বিধা লাগবে না। জি জি, সিরিয়াল ঠিক থাকবে। হ্যাঁ, আসাদ ভাই আছেন? জি আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কলকলা হরফ কয়টা মনে আছে? কলকলা হরফ 5টা। নাসির ভাই, পাঁচটা কি কি? বা, বা, জাল, বাদ, বাদ ও কাব, জাল, 5টা। আচ্ছা, একটু আপনি শুনেন, আমাদের রাজু ভাই শুনান। রাজু ভাই, কলকলার হরফ পাঁচটা কি কি? বা জিম কপ দাল। হ্যাঁ রাজু ভাই, আবার। বা জিম হুম, কপ দাল। দাল চারটা হলো, আর একটা বাকি আছে তো। নুর ইসলাম ভাই আছি? র র হুজুর র। না রাজু ভাই, না। দেখি আমি বলি আমাদের হুজুর, হুজুর, হুজুর আছি। আপনাকে তো দেখতে হুজুর আমি পাচ্ছি না, বলবো। আপনাকে দেখতে পাইলে আমাদের ভালো লাগবে। কপ তো বা, জিম, দাল, এই হ্যাঁ, 5টাকে কল মাশাআল্লাহ। করে বলো। হ্যাঁ, আবার বলেন। কপ তো বা, জিম, দাল। হ্যাঁ রাজু ভাই, কি হলো, কি বললো আমাদের নুর ইসলাম ভাই?
কফ ত বা জিম দাল। হ্যাঁ, কত মাশাআল্লাহ। ভুলে গেছি, নাসির ভাই, কত ভুলে গেছি। কপ ত বা জিম দাল। হ্যাঁ, আমাদের পেছনের কোনো পড়াই ভুলে যাওয়ার একদম সুযোগ নাই, ভুলে গেলে আমরা সামনে আগাতে পারবো না। পেছনের সবগুলা পড়াই আমাদের মনে রেখে রেখেই আগাতে হবে। যারা চাকরি করেন অথবা ব্যবসা করেন, যাই করেন না কেন, দিনে কিছু না কিছু সময় হয়তো আহ, সময় পান, অনেকে আছে। বিশেষ করে যারা বেশি ব্যস্ত থাকে, তারা যদি সময় নাও পায়, অন্তত নামাজের পরে 5 মিনিট সময় সবাই পান। অনেকে আসর নামাজ পড়তে গিয়েছি, যাওয়ার পরে দেখলাম যে জামাত হতে এখনো 5 মিনিট বাকি আছে। তো এই সময়টা কি করব? এই সময়টা আপনাদের জন্য বলি, যদি আসরের আগে যে সুন্নাত আমাদের নফল নামাজ আছে, অনুরূপভাবে এশারের নফল নামাজ আছে, যে কোনো নামাজ, যে নফল নামাজ আপনি মসজিদে গিয়ে যদি নফল নামাজ না পড়ে এই পড়াটা একবার পড়েন, আপনাদের কাছে সবার মোবাইলে পিডিএফ কপি আছে, বই আছে না, পিডিএফ বই? জি। জি হুজুর। নফল নামাজ পড়ার চেয়ে শত শত হাজার হাজার গুণ বেশি সওয়াব হবে যদি এটা পড়েন। সুবহানাল্লাহ, তাই হুজুর। হ্যাঁ, কারণ নফল নামাজ পড়বেন শুদ্ধ না ভুল, সেটা শুদ্ধ করার উদ্দেশ্যেই তো এটা শিখছেন। জি আপনার আপনার সেই নামাজকে, আপনার সেই ইবাদতকে সহি শুদ্ধ করার জন্য আল্লাহ আল্লাহ তাআলা যেভাবে পছন্দ করেন সেভাবে করার জন্যই তো আমরা এটা শিখছি। তাহলে অন্য অন্য ইবাদতের তুলনায় ইলমে দ্বীন শিক্ষা করা, কোরআন শিক্ষা করার ফজিলত সবচেয়ে বেশি। আপনারা তো হয়তো অনেকে শুনেছেন ওয়াজ মাহফিলে একটা হাদিসের কথা, এটা সহিহ হাদিসে আছে যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বারান্দা দিয়ে মসজিদের ভেতর দিয়ে যাচ্ছিলেন। তখন দেখলেন যে মসজিদে নববীতে দুইটা দল, দুইটা গ্রুপ বসে বসে কিছু একটা করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে দেখলেন একটা গ্রুপ জিকির করতেছে, আল্লাহ তাআলার কে স্মরণ করে জিকির করতেছে, আল্লাহর নামে তাসবিহ তাহলিল পাঠ করতেছে। আর একটা দলকে দেখলেন যে তারা সেখানে ইলমের চর্চা করতেছে, কোরআন শিক্ষা, দ্বীন শিক্ষা, নামাজ শিক্ষা, এ জাতীয় ইলম নিয়ে, ইসলামী জ্ঞান নিয়ে যারা পরস্পর আলোচনা করতেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদেরই মধ্য থেকে, বা আমি তোমাদেরই দলে। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রুপের সাথে, ওই দলের সাথে বসে পড়লেন। যারা জ্ঞান চর্চা করছিল। হ্যাঁ, হ্যাঁ, জ্ঞান চর্চা করছে তাদের কথা। এটা তারা বুঝালেন। তার মানে এই নয় যে আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল করলে কোনো সওয়াব হবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত এখানে শিক্ষার, ইলমে দ্বীন অর্জনের গুরুত্ব বুঝিয়েছেন। আমরা আরো একটি হাদিস পড়েছিলাম যে কি ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদুলি আলা আদনাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মাঝে যে সাধারণ লোক আছে, যার এলেম কালাম খুব একটা নাই, যে খুব বেশি দিনের পথে সময় দিতেও পারে না, স্বাভাবিক জীবন যাপন করে তোমাদের মাঝে, এমন একজনের তুলনায় আমার মর্যাদা যত বেশি, আমি যেমন আল্লাহর নবী, প্রথমত নবীর সমতুল্য তো কেউ হতেই পারে না। এরপরও বলছেন তোমাদের মধ্যে যে সাধারণ, যে খুব বেশি আমার পাশাপাশি থাকো বা দিনের দিনের খেদমত বেশি করো, এরকম না, যে একদম সাধারণ এমন একজন লোকের তুলনায় আমার মর্যাদা যত বেশি, একজন ইবাদতকারী বা একজন মুসল্লি, এর চেয়ে একজন আলেমের মর্যাদা এরকম বেশি। ফাদলুল আলিমি আলাল আবিদি, অর্থাৎ ইবাদতকারীর উপরে আলেমের মর্যাদা কাফাদলি আলা আদনাকুম, যেরকম আমার মর্যাদা রয়েছে তোমাদের সাধারণ একজন মানুষের উপরে। তাহলে আমরা যখনই একটু সময় পাবো, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, নামাজের 5 মিনিট আগে বা পরে, আমরা এই শীটটা, এই কোরআন শিকারের শীটটা একটু একটু দেখে নিব, যে আমরা দেখি মনে আছে কিনা, নরম করে পড়া 3টে হরফ কি কি একা একা পারে কিনা, না পারলে একটু দেখে নিব, বা কলকলা হরফ 5টা আমার মনে আছে কিনা একটু মনে মনে চেষ্টা করি। যদি বেঁচে যায় কোথাও, তো সাথে সাথে শীটটা খুলে, মানে মোবাইলটা খুলে দেখে নিব। এতে করে আপনার নফল ইবাদত করার যে সওয়াব হতো, তার চেয়ে হাজার গুণ বেশি সওয়াব হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর এটা শুধু আমার মুখের কথা না, এটা ফিকের ফতুয়া এবং ইসলামী মানে ফয়সালা বা ইসলামী উলামায়ে কেরাম সিদ্ধান্ত, এবং এমনকি ফিকার কিতাবে এই ফতুয়াও আছে। আর হাদিস কোরআন দ্বারা এটা ব্যাপকভাবে প্রমাণিত যে ইবাদত করার চেয়ে, ইবাদত যে ইলমের মাধ্যমে শিক্ষা করা হয়, ইবাদতের পদ্ধতি জানা হয়, মানে আমাদের কোরআন শিক্ষা, দ্বীন শিক্ষা, এগুলো
এগুলোর ফজিলত অনেক বেশি ইবাদতের চেয়েও। আচ্ছা, তাহলে আমরা একবার একটু দেখে নিব সময় পাইলেই, হ্যাঁ? জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোনো পড়াই ভুলতে দেওয়া যাবে না। ভুলতে দেওয়ার মানে হচ্ছে শয়তানকে আমরা শক্তিশালী করে ফেলতেছি। শয়তানকে কোনোভাবেই আমাদের উপরে বিজয়ী হতে দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আমরা সবকের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم بسم الله بسم الله الرحمن الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما. رب اشرح لي صدري رب اشرح رب لي اشرح صدري لي صدري ويسر لي أمري ويسر لي ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي। يفقهوا قولي. একটু জোরে জোরে বলবো আমরা, হ্যাঁ? মুখের জড়তা যাতে দূর হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ اللهم صل على محمد. নাসির ভাই আরেকটু জোরে, মুহাম্মাদ। محمد আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ اللهم صل على محمد নুর ইসলাম ভাই, আপনি তো আনমিউটে আছেন, কিন্তু আপনার আওয়াজ শুনতে পাচ্ছি না। রাজু ভাইয়ের আওয়াজও শুনতে পাচ্ছি না। وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك إنك حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما بارك على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك إنك حميد مجيد মাশাআল্লাহ। সাফওয়ান, আপনি কি ভিডিওতে আসতে পারবেন না? জি, আসতে পারবো। জি আসেন, আপনাকে দেখতে চাচ্ছি আমরা। এই তো, আপনাকে দেখলে আমাদের ভালো লাগে। নুর ইসলাম ভাই, আপনি কি আছেন? আছি। জি, আপনাকে তো দেখতে চাই আমরা, আপনি আমাদেরকে দেখা দিচ্ছেন না কেন? শরীফ ভাই মনে হয় বাইরে চলে গেছেন কিনা, মিউট দেখতে পাচ্ছি শরীফ ভাইকেও। হুজুর আমি আছি, একটু আছি। আচ্ছা আচ্ছা, সম্ভব হলে ভিডিওতে আইসেন, হ্যাঁ, শেষ হলে। আচ্ছা, আমাদের ভুয়া ভাই, জি এটা কি দ্বিতীয় লাইনের এই যে মাঝখানের এটা?
হুজুর একটু বড় করেন। বড় করবো, এই যে হ্যাঁ, কাবজের কি, তা খারা জবর তা, বা দুই পেশ বুন, কিতাবুন। হ্যাঁ, মাশাআল্লাহ। প্রথমবার রিডিং এই পড়বো, যদি রিডিং আমাদের পড়তে কষ্ট হয় তখন বানান করে পড়বো, হ্যাঁ। জি। তাহলে নিচেরটা পড়েন, রিডিং। হ্যাঁ জি। সমস্যা হলে বানান কফ, করে করে সামনে আগাতে পারেন। কফ বা কি, হুম হুম। কফ। কফ জবর কা। হুজুর আমার ইয়া থেকে পড়ি, শীট থেকে পড়ি। হ্যাঁ, পড়েন পড়েন, এই কিতাবুনের নিচেরটা। জি। কাব লিহি, আবার। কব, কব লিহি। হ্যাঁ হ্যাঁ, উচ্চারণ ঠিক আছে, তবে এই যে কলকলাটা হচ্ছে না। কফ তো বা জিম দাল একটু আগে বলছিলেন না, বা কলকলার হরফ। জি জি। এই যে বায়ের উপরে জজম আছে, এই পাঁচ হরফে জজম হলে কলকলা করে দিয়া পড়িতে হয়। তাহলে জি। একটু কলকলা করেন, কব। কব, হ্যাঁ, কব লিহি, কবলিহি। কব লিহি, ভাইয়া ভাই আবার বলেন। কব লিহি। হ্যাঁ, মাশাআল্লাহ। জহির ভাই এর নিচেরটা। কাযালিকা। মাশাআল্লাহ। তার নিচেরটা নাসির ভাই। বারিজুনা, হ্যাঁ, মাশাআল্লাহ, আবার বলেন, ঠিক আছে, আবার একটু বলেন। বারিজুনা, হ্যাঁ, এই যে বা, ঠিক আছে। এই রিতে টান হবে না, রিতে দেখেন কারোর সাথে মিলে নাই। টান হয়তো কখন, যদি জবরের পরে জজমালা ইয়া থাকতো। বারিজুনা, হ্যাঁ, রিটা আরেকটু তাড়াতাড়ি, বারিঝুনা। বারিজুনা, না, রি এই টানটুকু হবে না, টানটুকু দেওয়া যাবে না। বারিঝুনা। বারিজুনা, হ্যাঁ, রি বলে সাথে সাথে ঝা বলে ফেলতে হবে, বারিঝুনা। বারিজুনা, আবার বলেন। বারিজুনা, আমরা সবাই শুনি, শুধু নাসির ভাইটা শুনবো। নাসির ভাই আবার। বারিজুনা, না, রি বলে ঝা ভাগ করবেন না, বারিঝুনা। বারিজুনা, হ্যাঁ, বারিঝুনা। বারিজুনা, রি একটু টান হয়ে যাচ্ছে, বা মাঝে মাঝে ঠিক হয়, মাঝে মাঝে টান হয়, এই জন্য একটু বেশি চর্চা করতে হবে আপনার। জি, বারিঝুনা। বারিজুনা, হারুন রশিদ ভাই কি হবে এটা? বারিজুনা, হ্যাঁ, সাফওয়ান এটা কি হবে? বারিজুনা। মাশাআল্লাহ। শরীফ ভাই পরেরটা। বাম পাশেরটা, বারিজুনার পরেরটা। কিতামুহু, আবার একটু বলেন, একটু একটু সাবধানে। কিতামুহু, হ্যাঁ, মাশাআল্লাহ, আবার বলেন। কিতামুহু, হ্যাঁ, তারপরেরটা মাসুম ভাই। আহকামিহি, আবার বলেন। আহকামিহি, মাশাআল্লাহ। আসাদ ভাই। ওয়াহদাহু, আবার বলেন। ওয়াহদাহু, হ্যাঁ, মাশাআল্লাহ। আপনাদের অনেকের কাছ থেকে বারবার শুনতে চাই, এর মানে হচ্ছে ভুল হচ্ছে এরকম না, ওই শুদ্ধটাই কয়েকবার চর্চা করাতে চাচ্ছি, যাতে করে যদি কোনো অস্পষ্টতা থাকে সেটা যেন দূর হয়ে যায়। জি হুজুর। আমাদের নুর ইসলাম ভাই আছে, এটা কি হবে নুর ইসলাম ভাই? মালুকু, আবার তাড়াহুড়া করবেন না, আস্তে ধীরে সুস্থে। মালুকু, এই যে লু টান হবে না, লুতে টান হওয়ার কোনো নিয়ম নাই এখানে। এক পেশ হলো হরকত। মালুহু, মা লু হু। মালুহু, মাতে টান হবে আর হুতে টান হবে, মাথা টান হবে। মা লু হু। রাজু ভাই এটা কি হবে? মালুহু, আবার বলেন। মালুহু, মা লু হু।
মালুহু মা বলে থেমে যান কেন? থামা যাবে না, টান দিয়ে যেতে হবে। মা, একালিপ টান তো। মালুহু। হ্যাঁ, হারুন ভাই বলতে পারবেন এখানে কি কি নিয়ম পাওয়া গেছে? জি, প্রথম পদে মাদ্দে তবাই, হুম, মা লুহু হুতে হলো মাদ্দে বদল। মাশাআল্লাহ। তাহলে নুর ইসলাম ভাই কি হবে এটা? মালুহু মা টান দিতে হবে, মা মধ্যে তবাই একালিপ, মালুহু। মালুহু হুম, রাজু ভাই এটা বলেন তো, উপরেরটা। রুসুলিহি আবার আবার। রুসুলিহি রুসুলিহি। রুসুলিহি আপনার পড়া ঠিক আছে, কিন্তু যে একটা আরবি ভাষার যে একটা তর্জ, যে একটা মানে কি বলা হয়, পদ্ধতি বা যে একটা ঢেউ, এটা একটু ক্ষুণ্ণতা হয়েছে। আপনি ভেঙে ভেঙে বললে এক হিসাবে ঠিক আছে। আমার সাথে পড়েন, সাফওয়ান, আওয়াজ হচ্ছে রুসুলিহি। রুসুলিহি সবাই পড়েন জোরে জোরে, রুসুলিহি। রসুলিহি র মোটা, র মোটা, সিন সিটি, লাম তাড়াতাড়ি, হা মধ্যে বদল একালিপ, রুসুলিহি। রসুলিহি রুসুলিহি। আরিফ ভাই আছি? আরিফ ভাই, ওস্তাদ আমি আছি, বাট গাড়িতে আছি তো, প্রচুর শব্দ, আমি শুধু শুনতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকেন। সবার কাছ থেকে একটু একটু শুনলাম। হ্যাঁ, তাহলে এবার আজকের পড়া যাচ্ছি। আমাদের ক্যাপ্টেন স্যার আমাদের পরে শোনাবেন আজকে। জি, ক্লাস 30, হ্যাঁ, মধ্যে মধ্যে অজের পরিচয় ও পড়ার নিয়ম, মধ্যে অজের চর্চা, মধ্যে হ্যাঁ, অজের দুই জবরের উপর করলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, হ্যাঁ, ইয়াকে মধ্যে অজ বলে। হ্যাঁ। যেমন আচ্ছা, যেমন যেমন আমি আমি বলতেছি। তাহলে এই যে আমাদের শরীফ ভাই কি বলছিলেন এতক্ষণ, যে মধ্যে আওয়াজ কাকে বলে, এটার একটা আমরা নিয়ম জানবো। আমরা শুরুতে পড়ে আসছিলাম মধ্যে তবাই কয় প্রকার? 3 প্রকার। মাদ্দে তবাই 3 প্রকার, কি কি? 3 প্রকার। একালিফ জবরের বামে খালি আলিফ। না আসাদ ভাই, ওটা না, ওটা আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হলো মধ্যে তবাই এই মানে একালিফ মদের এক প্রকার, সেটা বলতে চাচ্ছিলেন। ও দুঃখিত, আমি আমি কি জিজ্ঞেস না, করেছি না, আপনাদের? আমারে বলেছেন মনে হয়। ঠিক আছে। মানে এক আলিফ মত 3 একালিফ প্রকার। কয় প্রকার হবে? হ্যাঁ, আমি মনে হয় মধ্যে তবাই জিজ্ঞেস করেছি না? হ্যাঁ 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 হ্যাঁ, আমারই ভুল হয়েছে। মধ্যে তবাই, মানে মদের মধ্যে তবাই 3 প্রকার না, মানে মধ্যে তবাই এক প্রকারেই, মধ্যে তবাই মানে 3 ভাবে হয় আর কি। 3 ভাবে জি, হয়। জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি হুজুর। তাহলে একালিফ মত 3 প্রকার। হ্যাঁ, মধ্যে জি, তবাই হুজুর, জি, মত 3 প্রকার। মধ্যে হ্যাঁ, অজ। কি জহির ভাই, একালিফ মত 3 প্রকার কি কি? এক আলিফ মত 3 প্রকার, মধ্যে তবাই, মধ্যে বদল আর হ্যাঁ, মধ্যে আওয়াজ। আওয়াজ, মাশাআল্লাহ। তাহলে মধ্যে তবাই এবং মধ্যে বদল আমরা গত 2টি ক্লাসে পড়েছি, আজকে মধ্যে আওয়াজ পড়ব। জি, জি, এটাকেও একালিফ টানতে হবে। তাহলে মধ্যে আওয়াজ কি বলা হয়, কাকে বলা হয়? যে দুই জবরের ওপর ওয়াকফ করিলে একালিফ টানিয়া পড়িতে হয়। তো এখানে আমাদের দুইটা জিনিস জানতে হবে। এক নম্বরে দুই জবর জানতে হবে, দ্বিতীয়ত ওয়াকফ জানতে হবে। কারণ এই দুই জবরের উপরে তো ওয়াকফ করব। তাহলে দুই জবর তো আমরা জানছি, আমরা জানতে পেরেছি না? জি। জি হুজুর। জি হুজুর, দুজো বলেছি কিন্তু ওয়াক্ত। হ্যাঁ, হ্যাঁ, ওয়াকফ আমরা জানবো, অনেকে জানি, তারপরে একটু স্পষ্ট বলে দিচ্ছি। হুজুর, আমরা সাধারণত আমি- কথা বলে কথা শেষ করি, কোথাও গিয়ে বাক্য লিখতে গিয়ে বাক্য কোথাও শেষ করি না? জি, শেষ করি। যেখানে শেষ করা হয় সেটাকে আরবি ভাষায় ওয়াকফ বলা হয়। বা হ্যাঁ, ওয়াকফের আর একটা কথা অর্থ হচ্ছে থেমে যাওয়া, শেষ করা অথবা থেমে যাওয়া। থেমে বাংলা যাওয়া। হুজুর দাড়ি। হ্যাঁ, বাংলা শুধু দাড়ি না স্যার, এখানে ওয়াকফ বলতে আমাদের যে আরবি ভাষায় বিরাম চিহ্নগুলো আছে, দাড়ি, কমা, ওই সবগুলোই মূলত ওয়াকফের মধ্যে পড়ে যাবে। আচ্ছা আচ্ছা। মানে বিরাম চিহ্নগুলো হবে। তো বিরাম চিহ্নের ক্ষেত্রে কোথাও ওই যে আমাদের আবার হাইফেন ব্যবহার হয়, ওগুলো অবশ্য হবে না। অর্থবোধক।
এই জন্য সহজে আমরা বলবো যেখানে আমাদের আওয়াজ থেমে যাবে, আমাদের পড়তে পড়তে আওয়াজ যেখানে আমরা থেমে যাব, আমাদের পড়া আর যাচ্ছে না, বা যে কোনো কারণে আমরা যেখানে থেমেছি, আমাদের কণ্ঠের যে চলমান ছিল কোরআন পড়তে পড়তে, যেখানে এসে কোনো কারণে ইচ্ছা করে অথবা কোরআনের নিয়মের কারণে যে কোনো ভাবে আমরা যখনই থামছি, সেটাকেই বলা হয় ওয়াকফ। এখন এই ওয়াকফ আমরা জি বলেন, কিছু বলছেন? মানে জি জি হুজুর, দুই জবরে দম ফালিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়িতে হয়, একে মাদ দেওয়াজ বলে। এটা কি হুজুর ঠিক আছে? হ্যাঁ, ওইটাও ঠিক আছে, ওটাও ঠিক আছে। তবে এখানে আমি আরেকটু সহজ করে দিছি বোঝার জন্য। দেখেন, আমরা এখানে জি, যেহেতু সবাই বড়রা পড়ি, তো পেছনেও তো বলছি জি, আমাদের মাখরাজ গুলো পড়ার ক্ষেত্রে যে আমরা মুখস্থর দিকে যাচ্ছি না, আমরা শুধু বোঝার চেষ্টা করছি। বুঝার বুঝার হ্যাঁ, শিশুরা হলে, বাচ্চাদের হলে তাদের জন্য মুখস্থ ভিন্ন কোর্স, তাদের কোর্স ডিজাইনই করা অন্যভাবে, তাদের জন্য কোর্স অন্যভাবেই পরিচালনা করা হয়। আমরা যেহেতু বড়রা এবং সবাই শিক্ষিত, এই কারণে কিছুটা বুঝলেই হয়। জি, তাহলে এখানে আমরা সহজ করে দিয়েছিলাম, আহ অক্ফ, অক্ফ করতে হবে, দুই জবরের উপরে অক্ফ করতে হবে। অক্ফ মানে থেমে যাওয়া, আমাদের আওয়াজটা যেখানে থেমে যাব। ও, তাহলে আমরা, মানে হ্যাঁ বলেন। তার মানে হুজুর যদি দুই জবর থাকে, হ্যাঁ, যদি আমরা অক্ষ করি সেখানে উচ্চারণ করবো কি এক জবর? উচ্চারণ এক জবর না, ওখানে অটোমেটিকলি ওখানে এক জবরে উচ্চারণ হয়। দুই জবরও মূলত এক জবরে উচ্চারণ হয়, থামলে এক জবরই হবে, দুই জবর হবে না। আমি আপনাদেরকে আরেকটু আচ্ছা, দেখাচ্ছি সহজ করে। দুই জবর ছাড়া শুধু অক্ষরটা আগে দেখাই, দুই জবরের দিকে যাব আমরা। এই দেখেন, এই যে সূরা ফাতিহা বা এগুলো, হ্যাঁ, এই যে সূরা ফাতিহা, এখানে যারা আরবি একটু বুঝি, এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখানে লেখা আছে, দেখতে পাচ্ছি কি আমরা? প্রথম লাইনটা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। যারা রিডিং পড়তে পারি না তাদের জন্য একটু কষ্ট হবে, তাও একটু দেখে নেই, শুধু একটু ধারণা নেই। প্রথম লাইনটা, উপরের লাইনটা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই লেখার শেষে দেখেন গোল একটা চিহ্ন আছে। এই যে আমার কার্সরটা ঘুরতেছে, জি 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 আমার কার্সর ঘুরে, এটাকে দেখা যায়? দেখা জি যাচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে গোল চিহ্ন, আরবি ভাষায় এই চিহ্নকে ওয়াকফ বলা হয়, ওয়াকফের চিহ্ন বলা হয়। আমাদের বাংলা ভাষায় যে দাড়ির কাজটা করে, এই ওয়াকফের এই চিহ্নটা সেই কাজ করে। যদিও এই জায়গা ছাড়া অন্য অন্য জায়গাতেও ওয়াকফ করা যায়, কিন্তু এটা হলো ফুল স্টপ, মানে একদম দাড়ি। এখানে করতেই হবে, হ্যাঁ, মানে করতেই হবে। হ্যাঁ, মিলিয়ে পড়া যাওয়ারও সুযোগ আছে, তবে সেটা আমরা সহজে বুঝবো না। কারণ যারা আরবি তাজবিদ গুলো ভালো জানে, ব্যাকরণ গুলো ভালো জানে, তারা মিলিয়ে সামনে যেতে পারবে, যে এই জায়গায় মিলিয়ে গেলে ভুল হবে না। এটা যে অর্থ বুঝে, ব্যাকরণ বুঝে, তাজবিদ বুঝে, সে পারবে, কিন্তু আমরা যাব না। কারণ আমাদের এমন একটা সীমারেখা টেনে দেওয়া হয়েছে, যেখানে থামলে 100% শিওর আমাদের পড়া শুদ্ধ হবে, কিন্তু মিলিয়ে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই কারণে আমরা যতক্ষণ পর্যন্ত এটা আমাদের পরিপূর্ণ বুঝে না আসবে বা তাজবিদের সব নিয়ম না পড়বো, ততক্ষণ পর্যন্ত এরকম চিহ্ন দেখলেই আমরা থেমে যাব। এটা হলো ফুল স্টপ, মানে দাড়ি। তাহলে এই যে গোল চিহ্নটা, এটাকে বলে ওয়াকফের চিহ্ন। এরকম চিহ্ন সহ আরো যেখানে যেখানে আমরা থামবো, এই জায়গাটায় যেখানে থামলাম, সেখানে যদি দুই জবর থাকে শেষে, তাহলে দুই জবর উচ্চারণ হবে না, হবে হলো মানে একালিপ টান হবে আর কি। সেটাই আমরা পড়ছিলাম কোথায় আজকে, 30। হ্যাঁ, এই যে দুই জবরের উপর ওয়াকফ করিলে একালিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে আওয়াজ বলে। এই যে জি ভাই প্রথমে এটা বলতে চেয়েছিলেন, যেমন না, জি জি এই যেমন এখানে বানানটা কি আছে, শরীফ ভাই পড়েন তো বানান করে এটা একটু। বানান বানান আছে হুজুর। গয়েন না, আইন আইন, আপনার ওখানে মানে স্ক্রিন ছোট দেখা যাচ্ছে না? হ্যাঁ জি, হুম, আইন 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 জের ই, হ্যাঁ, অ জবর অ, হ্যাঁ, অ দুই জবর অন, জিম দুই জবর জান, হ্যাঁ, জিম আলিফ দুই জবর জান, হ্যাঁ, আইন জের ই, অ জবর অ, জিম জিম আলিফ দুই জবর জান। হ্যাঁ। তাহলে একটু মিলাই মিলাই যান শরীফ ভাই, তিনটা একসাথে না, প্রথমে দুইটা মিলান। আইন জের ই, ওয়াও জবর ওয়া, আইন কি জের হয়? ই, অ জবর অ, ইয়, ইওয়া, হ্যাঁ, জিম তারপরে আলিফ দুই জবর জান, জিম আলিফ, ইয় জান, জিম আলিফ, জিম আলিফ দুই জবর জান, জান। একটু গুণনা করতে হবে, তানবিনের উচ্চারণ গুণনা সহ করতে হয় না? জিম আলিফ দুই জবর জান, হ্যাঁ, রিওয়া জান, রিওয়া জান। ইওয়া জান। নাসির ভাই বুঝতে পারছি এটা কি? জি
হারুন ভাই এটা কিভাবে বানান করে পড়েন তো আরেকবার, হারুন ভাই। আইনজের ই, হুম, ওয়া জবর ওয়া, ইউয়া, হ্যাঁ জিম আলিফ দুই জবর জান, হ্যাঁ, ইউয়া জান। এওয়া জান। তাহলে এটা কি আমরা সবাই বুঝতে পারলাম, এওয়া জান। জান। তাহলে এই যে জান শেষে দুই জবর আছে না, জি হুজুর। এখন যদি আমরা এই দুই জবরের উপর থেমে যাই, মানে আমরা তো এওয়াজান একটা ওয়ার্ড, ওয়ার্ডের পরে তো আরো কোনো ওয়ার্ড থাকবে, কোরআনে থাকবে না? জি হুজুর। যদি সামনে থাকে তখন মিলিয়ে পড়ে গেলে এওয়াজান সামনে একটা হবে, যা হয় সেটা পড়ে যাব। আর যদি না হয়, দেখা গেল ওয়ার্ড এটাই, এটা দিয়ে ওয়ার্ড শেষ, বাক্য শেষ হয়ে গেছে, এটাই মানে বাক্যের শেষের ওয়ার্ড এটাই, তখন এওয়াজান পড়বো না, তখন পড়বো এওয়াজা। সেটাই সামনে ব্যাখ্যা করা হয়েছে যে এওয়াজান থেকে এওয়াজা। এই যে শরীফ ভাই পরেরটা বানান করে পড়েন তো, পরেরটা। ওটা যে আইনজের ই, অজবর ইয়া, হুম জিমালি জবর যা, হুম, মানে জিমালি জবর যা, ইয়া যা। যা, এই যে যা টান দিলেন কেন, টান কেন হলো? ওই যে জবর পাবে খালি আলিফ। হ্যাঁ, মধ্যে তবাই না। জি তাহলে এখানে যদি দুই জবরের জায়গায় এক জবর হয়ে যায় তো অটোমেটিকলি মধ্যে তবাই হয়ে যায়। হ্যাঁ, মানে এইটা হলো মূল। হ্যাঁ, হুজুর আসাদ ভাই একটা প্রশ্ন করতাম। জি আসাদ ভাই বলেন। এই যে দুই জবর ওয়ার্ডের শেষে দুই জবর না হয় যদি শুধু এক জবর হয়, সেক্ষেত্রেও কি ওই একালিফ টান হবে ওয়াকফ করতে গেলে? না না, সেটা হবে না। একালিফ হলে যদি এক জবর থাকে তাহলে দেখেন এখানে এই যে পরের এওয়াজা, পরের এওয়াজা, এখানে জবরের পরে খালি আলিফ আছে, এখানে মদ আছে বিদায় টান হবে। কিন্তু যদি আলিফটা না থাকতো, আমি আলিফটা ফেলে দিচ্ছি, যদি এই হুম, আলিফটা না থাকতো, শুধু এওয়াজা, এই যে শুধু জবর থাকতো, তাহলে জি, কখনোই টান হতো না। তখন এখানে কি হতো সেটা আমরা পরে অক্ফের নিয়মে পড়বো। এখানে একটু জেনে রাখি, যেখানে অক্ফ হয় সেখানে জবর জের পেশ যাই থাকুক না কেন সেটা উচ্চারণ হয় না, সেটা হয়ে যায় মানে জজম হয়ে যায়। এই নিয়ম হ্যাঁ সামনে আসতেছে, সেটা আমরা পড়বো। ওই যে শরীফ ইয়া জহির ভাই যেটা বললেন ইওয়াজ, এরকম হয়ে যাবে তখন। আসাদ ভাই বুঝতে পারছি? জি হুজুর। শেষে এক জবর থাকুক, এক জের থাকুক, এক পেশ থাকুক, যাই থাকুক, সেটা আসলে উচ্চারণই হবে না, সেটা জজম হয়ে যাবে, যেটা জহির ভাই বলছিলেন ইওয়াজ, এরকম হবে তখন। আচ্ছা, এই নিয়মে আমরা যাব, সামনে আমাদের পড়া আছে। তাহলে আপাতত আমরা জানলাম যে এই দুই জবরের উপরে থামতে হলে, মানে অক্ফ করলে, সেটা আর তানবিনের মতন উচ্চারণ হবে না, সেখানে একালিফ টান দিয়ে পড়তে হবে। যেমন ইওয়াজানকে ইওয়াজা পড়তে হবে। জি বুঝতে হুজুর। পারলাম? ঠিক আছে, তাহলে আমরা এটা পড়বো। আমাদের ভূয়া ভাই এটা পড়েন তো, এটা কি আছে? আওয়াজের চর্চা। তিন তোয়া জবর সাত, তোয়া আলিফ দুই জবর তান, সাত টান হওয়ার কথা, কিন্তু এবার সাত, সাত ত। হ্যাঁ, আপাতত যখন আমরা পড়বো সাত পন, এই পড়বো সাত পন সাত প, এভাবে পড়বো, মানে সাত পন এটা হলো মূল উচ্চারণ, কিন্তু থেমে যাওয়ার কারণে আবার হয়ে যাচ্ছে সাত প, মানে টান হচ্ছে না। আচ্ছা, আমি একটু একবার একটা দুটা পড়ায় দিচ্ছি, তাহলে আপনাদের জন্য সহজ হবে। আমার সাথে সবাই পড়েন, হ্যাঁ। জি হুজুর। শিন ত জবর সাত, তিন এই তয়ের উপরে কিন্তু জজম জজম পড়তেছি এক হিসাবে আমরা, না বলছিলাম না এখানে ত দুইটা আছে, জি জি প্রথমটা জজম, পরের উপরে দুই জবর, হ্যাঁ। তাহলে জজম হলে কিন্তু কলকলা করতে হয়, তয়ের উপরে জজম হলে, মনে আছে? জি। শিন ত জবর সাত, ত আলিফ দুই জবর তন, সাত তন, সাত টন, সাত তন, সাত টন, সাত ত, সাত আসল উচ্চারণ সাত তন, আর থেমে গেলে সাত ত, সাত তন সাত ত, সাত টন, সাত তন সাত ত, সাত বারো দান বারো দা, বারো দান বারো দা। নুরুল ইসলাম ভাই, এই যে এখানে র আছে, এই রটা কি মোটা হবে না চিকন হবে?
মান ইলমা হবে, হ্যাঁ, মোটা হবে, কেন মোটা হবে? উপরে জবর আছে, নিচে যে থাকলে শুধু হয় নরম। উপরে তো জবর নাই, উপরে জজম আছে, রয়ের উপরে তো জজম। ও বাবা, তার আগে ওই যে আছে, জবর আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি বলতে পারছেন, একটু ভালো করে বলেন। যদি রয়ের উপরে জবর জের না থাকে তখন দেখতে হবে আগে কি আছে, তো আগেও জবর আছে, তাহলে উপরে জবর থাকলে যা হবে আগের জবর থাকলেও তাই হবে। নুরুল ইসলাম ভাই, আপনাকে পুরো পরিপূর্ণ দেখা যাচ্ছে না, আপনার ঘরের ফ্যান দেখা যাচ্ছে, ছাদের ফ্যান। হ্যাঁ, এই তো আরেকটু আসেন, আরেকটু সামনে আসেন, আসেন। এই তো, হ্যাঁ, এইভাবে সুন্দর দেখা যাচ্ছে আপনাকে। তাহলে বারো দান, বারো দা, ইলমান, ইলমা, ইলমান, ইলমা। মাসুম ভাই, পরেরটা কি হবে? নাশওয়ান, নাশ ক, আবার বলেন। নাশ ক, হ্যাঁ, আপনার আওয়াজ ভেঙে আসতেছে। নিসা আন, নিসা আ, নিসা আন, নিসা আ। আসাদ ভাই, কি হবে এটা? নিসাআন, নিসাআ। মাশাআল্লাহ, এখানে কি কি নিয়ম পাওয়া গেছে বলতে পারবেন? জি হুজুর, বলেন। একটা মধ্যে তবাই হুম, আর একটা মধ্যে আওয়াজ। মাশাআল্লাহ। কিভাবে হলো? মধ্যে তবাই কোথায় আর মধ্যে আওয়াজ কোথায়, আমাদেরকে বুঝিয়ে দেন। জবরের বামে খালি আলিফ, হুম, আর হামজার উপরে দুই জবর। হ্যাঁ, দুই জবরের উপরে আমরা ওয়াকফ করছি এই কারণে। হ্যাঁ, ওয়াকফ করছি, হ্যাঁ। ওয়াকফ না করলে কিন্তু মধ্যে আওয়াজ হবে না, জি হুজুর। করলেই হবে। ওয়াকফ করলে মধ্যে আওয়াজ হয়ে যাবে। হিসাবান, হিসাবা, হিসাবান, হিসাবা। বান হালকা গুণ্য হবে, এরপরে বা টান হবে। হিসাবান, হিসাবা। সাফওয়ান, এটা কি? জি, এটা কি আমরা কি পড়লাম এতক্ষণ? এটা হিসাবান। তারপরে আমরা এটাকে আরেকটা পড়েছি না, মানে অন্যভাবে পড়লাম না, শব্দটাকে দুই ভাবে পড়েছি, খেয়াল করছেন? জি, বলেন তো কিভাবে? হিসাবা, আবার বলেন, দুই ভাবে বলেন। হিসাবা, হ্যাঁ, হিসাবা পরেরটা, আবার আগেরটা সহ পড়েন, প্রথম যেটা পড়ছিলেন। হিসাবান, হিসাবা। হিসাবান, তারপরে হিসাবা। হ্যাঁ, এখানে কি কি নিয়ম পাওয়া গেছে বলতে পারবেন? জি, বলেন তো। সিনের আগে আলিফ আছে, সিনের পরে আলিফ আছে, হ্যাঁ, সিনের পরে আলিফ থাকলে কি হয়? এক আলিফ লম্বা হয়। না সাফওয়ান, এমন তো কোনো নিয়ম নাই, সিনের পরে আলিফ থাকলে টান দিতে হবে, এক আলিফ টানতে হবে। আপনাকে আরেকটু মনোযোগী হতে হবে। হ্যাঁ, শুধু সিনের পরে না, এখানে কথা ছিল এরকম যে জবরের বাম পাশে খালি আলিফ, সিনের উপরে যে জবরটা আছে এই জবরের কারণে মূলত মধ্যে তবাই হয়েছে। সিন না হয়ে এখানে যদি অন্য কোনো হরফ হতো তাও মধ্যে তবাই হতো। তার মানে সিন এখানে বিষয় না, বিষয় হলো জবর। হ্যাঁ, জি, সাফওয়ান, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আর শেষেরটা কি? বান, হ্যাঁ, বান। এখানে আমরা আরেক ভাবে পড়ছি, সেটা কি? বা, না? বা, জি, বান থেকে বা কিভাবে হলো? এক জবর ছিল। না, এক জবর ছিল না, এক জবর তো ছিল না আর এখনো নেই, মূলত দুই জবরে আছে। এই দুই জবরের উপরে যদি আমরা থেমে যাই,
মানে ওয়াকফ করি, তখন দুই জবর বান উচ্চারণ হবে না, তখন এটা এক আলিফ টান হবে, মানে বান তখন বা হবে। তখন মনে থাকবে? জি একটু পরে আপনাকে আরেকটা থেকে একই নিয়ম জিজ্ঞেস করবো, দেখি আপনি মনে রাখতে পারছেন কিনা। হুজুর, জি আমি চলে যাচ্ছি। জি, আরেকটা দাঁড়ান, আমি চলে যাচ্ছি। চলে যাবেন? জি আচ্ছা ঠিক আছে, যান, আপনি পরীক্ষা শেষ করেন, পরীক্ষা শেষ করার পরে আমাদের কাছে বেশি বেশি সময় দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ জি হুজুর। ঠিক আছে, যান। গর কন গর ক, গর 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 কন গর ক, গর গর নাশ কন নাশ ক, নাস নাসির ভাই কি এটা? নাস্তান নাস্ত নাস না তো, নাশ। নাস নাস্তন হ্যাঁ। নাস্ত নাশ তন নাশ ত, নাস্তন নাস্ত নাস নাস না সরি, নাশ তন নাশ ত, নাস্তন সুবহান সুবহা, নাকালান নাকালা, নাকালান নাকালা, রাজু ভাই কি বললাম? নাকালান নাকালা রাজু ভাই বলবেন, রাজু ভাই আবার বলেন, রাজু ভাই নাকালান নাকাল আবার আবার, নাকালান নাকাল ল না লা, নাকালা, নাকাল আবার বলেন নাকালান। নাকালান নাকাল হ্যাঁ, এখানে কি কি নিয়ম পাওয়া গেছে বলতে পারবেন? বলেন তো, মধ্যে তবাই আর মধ্যে আওয়াজ কিভাবে কিভাবে হলো? কাপ আলিফ তো কাপে কাপের সরি আলিফের একটু থেমে 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 বলেন, তাড়াহুড়া নাই, বুঝে শুনে বলেন। হ্যাঁ আলিফের ডান পাশে জবর আছে, খালি আলিফের ডান পাশে জবর আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আর হচ্ছে আমরা লামের উপর দুই জবর আছে। হ্যাঁ, তো কোনটা কি ভেঙে ভেঙে বলেন। মাদ্দে তাবাই আর মাদ্দে আওয়াজ। আচ্ছা, বিষয়টা আমরা বুঝতে পারলাম, আপনি ঠিক ধরতে পারছেন, বুঝতে পারছেন, কিন্তু বলতে গিয়ে হয়তো একটু আগে পরে হয়ে যাচ্ছে। সামনে পড়ছি, মির ফাকন মির ফাক, মির ফাকন মির ফাক, মিরফাকান দাইয়ারন দাইয়ার, দাইয়ারন দাইয়ার, বুঝলাম ভাই, এখানে ইয়া কয়টা? প্রথম ইয়ার উপরে কি আছে আর দ্বিতীয় ইয়ার উপরে কি আছে? প্রথমে ইয়ার উপর জবর আছে, দ্বিতীয়বারে তো জবর আছে না রাজু ভাই, প্রথম ইয়ার উপরে কি আছে আর দ্বিতীয় ইয়ার উপরে কি আছে? প্রথম ইয়ার উপর তাসদিদ আছে, পরের ইয়ার উপর জবর আছে। নাসির ভাই, জি জি তাসদিদ ইয়ার উপরে তাসদিদ আছে, ইয়ার উপরে জবর আছে। হারুন ভাই বলতে পারবো? হারুন ভাই মিউট আছেন, শুনতে পাচ্ছি না, মিউট আছেন। প্রথম ইয়ার উপরে সাকিন, হ্যাঁ তাই ইয়া ইয়া, তারপরে হলো খালি আলিফ, জবরের বামে খালি আলিফ। আলিফ দরকার নাই, শুধু জবর ইয়ার উপরে কি আছে শুধু এটা বলেন। প্রথম ইয়ার উপরে আমরা বুঝতে পেরেছি, জি জি। পরের ইয়ার উপরে কি আছে? ইয়ার উপরে সাকিন, প্রথমটার উপরে সাকিন, হ্যাঁ, পরেরটার উপরে পরের উপরে শুধু জবর আর কি।
জবর, হ্যাঁ শরীফ স্যার ঠিক আছে। হারুন ভাই কথাটা জি হুজুর। কি আছে ওই আপনি যে বলেন তো। খালি মানে লিপ, জবর এবং খালি লিপ। হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ, হারুন ভাই বলেন তো, শরীফ ভাই বলেন তো, প্রথম ইয়ার উপরে কি আর দ্বিতীয় ইয়ার উপরে কি? প্রথম ইয়ার পরে তাজদিদ আছে, আর দ্বিতীয় দ্বিতীয় ইয়ার পরে জবর আছে। হ্যাঁ হলো না। জহির ভাই? প্রথম ইয়ার উপর জজম, হ্যাঁ দ্বিতীয় সরি ইয়ার সরি, উপর হ্যাঁ প্রথম ইয়ার পরে জবর। জবর। হ্যাঁ, দ্বিতীয় ইয়ার উপরে জবর। আচ্ছা, এই যে আমাদের যাদের কাছে জিজ্ঞেস করছিলাম, নুর ইসলাম ভাই সহ, নাসির ভাই, রাজু ভাই, সবাইকে বলছি, এই যে এখানে যে ইয়ার উপরে বড় করছি, যে ইয়ার উপরে তাসদিদ আছে, তাসদিদ থাকলে তো অটোমেটিক দুইটা ইয়া আছে, তখন আর ইয়া দুইটা বলতেই হয় না, দা ইয়া। কিন্তু আমরা বলছিলাম তাসদিদ যেখানে থাকে সেখানে ভেতরে গোপন ভাবে দুইটা হরফ থাকে। হ্যাঁ যেহেতু এখানে ইয়ার উপরে তাসদিদ আছে আর ইয়াটা ডবল উচ্চারণ হচ্ছে, তার মানে এখানে ইয়া দুইটা আমরা ধরে নিতে পারি। জি। তাহলে এই প্রথম ইয়া হয় সবসময় জজম, যেটা আগের জজম। সাথে মিলাইয়া পড়তে হয়। তানবিন পড়ার সময় আমরা পড়েছিলাম যে তানবিন ওরা হরফকে একা পড়া যায় না। তাহলে এই যে ইয়ার উপর তাসদিদ আছে, তার মানে তাকে একা একা পড়া যাবে না, ইয়াকে আগের সাথে মিলাইয়া পড়তে হবে। আগে আছে কি? দালের উপরে জবর, তাহলে এই জবরের সাথে ইয়াকে মিলাতে হবে। তার মানে যদি ইয়াকে আগের সাথে মিলাতে যাই তো ইয়াকে ইয়ার উপরে জজম থাকতে হবে। তাহলে ইয়া প্রথম ইয়ার উপরে জজম, আর দ্বিতীয় জজম। ইয়াকে পড়তে হয় বা তাসদিদওয়ালা হরফের দ্বিতীয়বার পড়তে হয় তার নিজের হরকতের সাথে। তার নিজের হরকত আছে জবর। সেটাকে মনে আছে আমরা প্রথম দিন বলেছিলাম, নাকি আবার দেখাবো? না, মনে আছে। মনে আছে। মনে আছে। বুঝতে পারছি হুজুর। যদি কারো অস্পষ্ট থাকে আমাকে বলেন, এটা কারণ এখানে না শিখলে পরে কিন্তু আর মানে শেখা হয়তো হবেই না, এটা থেকেই যাবে সামনে। যদি কারো অস্পষ্ট বুঝতে থাকে পারছি বলেন, হুজুর। আর যদি মনে পড়ে যায় তো আলহামদুলিল্লাহ। মনে পড়ছে। হ্যাঁ, তাহলে এখানে দুইটা ইয়া ভাঙলে একটা জজম হয় আর একটা নিজ হরকতের সাথে হয়। তাহলে এখানে এবার বলেন আমাদের নুর ইসলাম ভাই, এখানে দুইটা ইয়ার উপরে প্রথমটার উপরে কি আছে, দ্বিতীয়টার উপরে কি আছে? প্রথমটার উপরে জজম আছে, দ্বিতীয়টার উপর জবর আছে। জবর আছে। রাজু ভাই? প্রথমটার উপর জজম আছে, দ্বিতীয়টার উপর জবর আছে। নাসির ভাই? প্রথমটার উপর জজম আছে, তারপর দ্বিতীয়টার উপর জবর আছে। জবর আছে, মাশাল্লাহ। এটা এখন শুনে শুনে যদি কেউ বলে থাকি, মানে এই আক্ষরিক অর্থে না বুঝি বা বোঝারে কিছু অস্পষ্ট থাকে, তাহলে কষ্ট করে আমাদের জজমের যে ক্লাসটা আছে, জজম না সরি, তানভিনের যে ক্লাসটা আছে ওইটা দেখে নিবেন। তানভিনের ক্লাসটা দেখলেই স্পষ্ট হয়ে যাবে। তাসদিদের ও দুঃখিত, তানভিনও না, তাসদিদ, তাসদিদ, তাসদিদের দুঃখিত, ক্লাস। তাসদিদের ক্লাসে। হ্যাঁ, আমাদের এই যে জহির ভাই কিন্তু অনেক সতর্ক হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, জহির ভাই ধরতে পারে। ঠিক আছে জহির ভাই, অনেক অনেক ধন্যবাদ, না হলে তো ভুলেই শিক্ষা হতো আমাদের। তাহলে এরকম আমি যদি কখনো ভুল বলে ফেলি আপনারা অবশ্যই সেটা শুধরে দিবেন ইনশাআল্লাহ। জি হুজুর। তাহলে যদি এরপরও কারো অস্পষ্ট থাকি, আমাদের কারো কাছে এখনো বিষয়টা ক্লিয়ার না হয়, তাহলে আমরা তাসদীদের ক্লাসটা একটু দেখে নিব। হ্যাঁ, পরেরটা যাচ্ছি। দার সান, দার সা। নাসির ভাই, রটা কি মোটা হবে না চিকন হবে? মোটা হবে। কেন হবে মোটা? জবর আছে। কোথায় জবর আছে? ডালের উপরে জবর আছে। দালের উপর জবর হলে র মোটা হবে, এর কারণ কি? মানে রয়ের উপরে যদি না জবর থাকে, এটা প্রথমটা থাকলেই হবে। হ্যাঁ একটা ঠিক আছে, থাকলেই। সুন্দর ধরতে পেরেছেন, ঠিক আছে। রয়ের উপরে জবর জের না থাকলে জজম থাকে, তাহলে আগে দেখতে হবে। তাহলে দার সান, দার সা। দাল সান, হাক লান, হাক লা। ভুয়া ভাই জোরে বলতে হবে, হাক লান, হাক লা। ভুয়া ভাই বলেন তো। হাকলান, হাকলা। মাশাআল্লাহ। খলকন, খলক। খলকন, খলক। আসাদ ভাই, এই যে খলক, এখানে কোন নিয়ম পাওয়া গেছে? জি হুজুর। ওই যে এই যে খলক, এই ক, এখানে কোন নিয়ম পাওয়া গেছে?
ক এর উপর অক্ষ 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 করা গেছে। যদি আমরা ক পড়ি তখন তো অক্ফ হয়েই গেল, কন পড়লে অক্ফ হলো না। যদি ক পড়ি তাহলে অক্ফ হলো। তো এটা কোন নিয়মে ক তাহলে হলো? কন না হলে ক। তানবিন হুজুর, তানবিন তানবিন। না না, আপনি ব্যাপারটা বুঝতে পারেন নাই। আপনি ঠিকই জানেন কিন্তু এখানে ধরতে পারছেন না। আমরা খল কন, কন না পড়ে ক পড়লাম, এটা কোন নিয়মের আলোকে পড়লাম? বলবো হুজুর আমি? না, আমরা আসাদ ভাই একটু বলুন। মধ্যে আওয়াজের উপরে অক্ষ করলাম হুজুর, মধ্যে আওয়াজ। মধ্যে আওয়াজের উপরে অক্ফ করলাম না আসাদ ভাই, এরকম না ব্যাপারটা। ব্যাপারটা হলো আমরা তানবিনের উপরে মানে দুই জবরের উপরে অক্ফ করেছি। তানবিন বলতে জের পেশ হলে তো হবে না, শুধু জবর। তো দুই জবরের উপর অক্ফ করেছি, এই কারণে মধ্যে আওয়াজ হয়েছে। মধ্যে আওয়াজের উপরে অক্ফ করেছি, ব্যাপারটা এরকম না। অক্ফ করার কারণে মধ্যে আওয়াজ হয়েছে, আর মধ্যে আওয়াজ হলে একালিফ টানতে হয়। শরীফ ভাই এবার বলেন তো আপনি আমাদেরকে বুঝাইয়া। ক মানে কন না পরে ক পড়লাম কোন নিয়মের কারণে? এটা মাদ্দে আওয়াজের কারণে। দুই হ্যাঁ, জবর কিভাবে হচ্ছে মধ্যে আওয়াজটা? মাদ্দে আওয়াজটা হচ্ছে দুই জবর আছে, দুই জবরের পরে আমরা অক্ষ করলাম, অক্ষ করলে দুই জবর বাদ দিয়ে এক এক জবর ধরে একালিফ টেনে পড়তে হবে। হ্যাঁ, একালিফ টেনে পড়তে হয়। এক জবর ধরার এই কথাটা দরকার নাই শরীফ স্যার, কারণ তাহলে এটা মধ্যে তবাইয়ের সাথে মিলে যাবে। এবার যাচ্ছে। এক জবর হলে মধ্যে তবাইয়ের সাথে মিলে যাবে, এই জন্য ওইটা না বলে আমরা বলবো দুই জবরের উপর অক্ফ করেছি, মধ্যে আওয়াজ হয়েছে। মাদ্দে আওয়াজের। ঠিক। নাসির ভাই মধ্যে আওয়াজ কিভাবে হয়েছে বুঝতে পারছি? জি ভুইয়া ভাই বুঝতে পারছি? জি জি জি। জহির ভাই জি হুজুর, কিভাবে হলো বলেন তো আপনি? যখন দুই জবর থাকবে এবং আমরা যদি ওয়াকফ করি সেক্ষেত্রে এক আলিফ টেনে পড়বো, এই নিয়মটাকেই মধ্যে আওয়াজ বলে। সুন্দর, ঠিক আছে। নাস রন নাস নাস রন নাস র। ভুইয়া ভাই বলেন তো। নাসরান নাসর। জহির ভাই। নাসরন নাসর। নাসির ভাই। নাস রন নাস র। হারুন ভাই। নাসরন নাসর। একটু হালকা কলকলা হয়, আসলে কলকলা না, এখানে হবে সিটি। নাস নাস নাস। নাসরন নাসর। হ্যাঁ, শরীফ ভাই। নাসরন নাসর। নূর ইসলাম ভাই। নাসরন নাসর। আসাদ ভাই। নাসরন নাসর। আরেকটু সিটি করেন। নাস 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 বলেন, এবার পুরোটা বলেন। রন নাসরন নাসর। হ্যাঁ, রাজু ভাই। নাসরন নাসর। মাসুম ভাই। নাসরান নাসর। মাশাআল্লাহ। আরে ভাই আপনাকে আজকে পেলাম না, শেষ সবকটা বলতে পারবেন? সম্ভবত আরিফ ভাই নেই। যাই হোক, তাহলে আজকে আমাদের যে পড়া পড়লাম, যতটুকু শিখলাম, এর মধ্যে কারো কাছে কি কোনো বিষয় এখনো অস্পষ্ট আছে? আজকে পড়া সহজ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে কি আজকের ক্লাস শেষ করি? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ও আরেকটা বিষয়, ওই যে আমাদের হারুন ভাই এবং নাসির ভাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কমেন্ট করেছেন, এই কমেন্টটা এখানে এখানে করবেন না, আপনারা ওই লেখাটাই কপি করে আমাদের ফেসবুক গ্রুপে, যেখানে আমরা লিংক দিয়েছি, ওই গ্রুপে গিয়ে ওই ওখানে ফেসবুকের কমেন্টে করবেন, একটু কষ্ট করে। হ্যাঁ, যেই পোস্ট দেখে আমরা যেই পোস্টটা দেখে ভর্তি হয়েছিলাম, ওই পোস্টে আর কি, ওই পোস্টের লিংকটা আমি গ্রুপে দিয়ে দিয়েছি। আপনাদেরকে পরবর্তীতে মেনশন করে আমি রিপ্লাইও দিয়েছি, দেখেন ওখানে গিয়ে ওই পোস্টে গিয়ে আপনারা ওই লেখাটা পেস্ট করে দিয়েন, তাহলেই হবে। ইনশাআল্লাহ। তো কমেন্টে চলে যায় হুজুর। হ্যাঁ, কমেন্টেই তো হবে। কমেন্ট করতে হবে। শো হয় না, শো কমেন্টে চলে যায়। জি, শো হয় না, কমেন্টে তো যায়, শো হয় না তো। মানে comment ওইখানে তো show আমরা ওইখানে তো জয়েন নাই, জয়েন থাকলে না শো হইতো, ওটা কমেন্টেই যাবে। আমি ঠিক বুঝি নাই, কমেন্টেই তো যায় মানে জয়েন না হওয়া বা শো না করা বিষয়টা আমি একদম বুঝতেছি না। মানে ফেসবুকে তো দেখা যায় না আর কি, শো হয় না এই বলছি। না, শো শো তো অবশ্যই হবে, ওখানে তো আরো অনেক মানুষের প্রায় 100-র উপরে কমেন্ট আছে। তো
আপনাদের কমেন্টটা সিরিয়াল অনুযায়ী নিচে চলে যাবে হয়তো বা এতটুকুই। হুজুর আপনি যে লিঙ্কটা আবার কমেন্টটা আপনি করেছেন একটু নতুন করে সেখানে হয়তো অন্যের কমেন্ট দেখতে পাচ্ছেন, আপনারটা হয়তো পেছনে চলে গেছে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, এরকম আর কি। ও তা হতে পারে। হ্যাঁ, আসাদ ভাই আপনি কি এই জাতীয় কিছু বলছেন নাকি অন্য কিছু বলছেন? না মানে হারুন স্যার হয়তো ভাবছিল কি ওই যে আমরা যেরকম রেকর্ড দেই না ওই রকম হয়তো এখানে আমরা জয়েন্ট আছি, হয়তো ছাড়লে আমাদের সামনে আসবে, এটা ভাবছিল নাকি? এটা না না না, এটা না, মূলত আমরা যে পোস্ট দিয়েছি, আমরা আপনারা যেরকম প্রতিদিন ভিডিও দেন এরকমই তো আমরা একটা পোস্ট দিয়েছিলাম। ওই পোস্টের হুজুর। কমেন্টে এই লেখাটা দিবেন, মানে একটা কমেন্ট করবেন যে এই পোস্টে কমেন্ট করার অর্থ হচ্ছে মানুষে বুঝবে যে এই পোস্টটা আসলে রিয়েল, হ্যাঁ সত্যি এখানে কোরআন জি শিখতে হুজুর। দেওয়া হয় বা কেউ কেউ শিখতেছে। এটা শুধু মানুষের কাছে একটু বিশ্বাস তৈরি করা। জি হুজুর, কমেন্ট দিয়েছি অবশ্যই। হ্যাঁ, আমিও কয়েকজনের কাছে দেখেছি, হয়তো সবারটা দেখতে পাই নাই। বাকি যারা আছেন কষ্ট করে সম্ভব হলে একটু দিয়ে দিয়েন। আর বিশেষ তবে করে স্যারে যেভাবে লেখছে এভাবে অনেক সুন্দর হয়েছে, এটা একটু কমেন্টে দিলে আরো ভালো হবে। হ্যাঁ, স্যার তো নাসির হট্টগোল। ভাইও সুন্দর লাগছেন, হারুন ভাইও সুন্দর লাগছেন, অনেক বড় লিখছেন। যদিও আপনার হ্যাঁ অনেক কষ্ট হয়েছে বড় লিখতে, তো যেহেতু কষ্ট করে লিখছেন এই লেখাটা যাতে মানুষে জানতে পারে বা মানুষে দেখতে পারে, এই কারণে কমেন্ট বক্সে দিয়ে দিয়েন। হুজুর আমারটা দেখছেন? আপনারটা না শরীফ এটা দেখিনি এখনো মনে হয়। হ্যাঁ, আমি ওই ফেসবুক লিংকে দিয়ে দিচ্ছি, ওইখানে আচ্ছা, ইনশাআল্লাহ দেখে নিবো, ইনশাআল্লাহ সবারটাই দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা হুজুর এখন বেরোইতে পারি তো নাকি? ঠিক আছে, ইয়া ভাই, আসাদ ভাই আমরা ক্লাস শেষ করছি। ঠিক আছে, তাহলে আচ্ছা আমরা ঠিক ক্লাস আছে শেষ হুজুর। করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সবার পক্ষ থেকে সালাম দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।